ইউক্রেনকে লক্ষ্য করে শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে রাজধানী কিয়েভের বেসামরিক স্থাপনাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ইউক্রেনের। এদিকে যুদ্ধবিরতি প্রসঙ্গে সরাসরি আলোচনায় বসতে ইউক্রেনকে আমন্ত্রণ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ইউক্রেন আলোচনায় বসতে ইতিবাচক সাড়া দিলেও জুড়ে দিয়েছে শর্ত। যুদ্ধবিরতির আলোচনা শুরুর আগেই ইউক্রেনে ১০৮টি ড্রোন ছুড়েছে প্রেসিডেন্ট পুতিনের সামরিক বাহিনী। এতে কিয়েভ সহ দেশটির উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলের শহরগুলোর বেশ কয়েকটি বেসামরিক স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত একজন আহত হওয়ার দাবি করেছে ইউক্রেন। এছাড়াও রাশিয়ার ছোড়া ড্রোনগুলোর মাঝে ৬০টিকে ভূপাতিত করার দাবিও করেছে দেশটি। ১১ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। এদিকে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি প্রসঙ্গে সরাসরি আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। আগামী ১৫ মে তুরস্কের ইস্তানবুল শহরে এই আলোচনা হওয়ার কথা রয়েছে। এ প্রসঙ্গে পুতিন বলেন, আমরা একটি স্থায়ী সমাধানে যেতে সরাসরি আলোচনার দিকে মনোযোগ দিতে চাই, যার মাধ্যমে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধবিরতিতে যেতেও পারে। এ প্রসঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাথে আলোচনাও করেছি। তবে যুদ্ধবিরতিতে যেতে রুট কজ বা প্রধান কারণগুলো প্রসঙ্গেও আলোচনা করতে চান পুতিন। ইউক্রেনের অস্তিত্ব রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। পাশাপাশি মার্কিন সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ নিয়েও পুতিনের উদ্বেগ রয়েছে। মূলত রুট কজ দিয়ে তিনি এ বিষয়টি বোঝাতে চেয়েছেন। গত মার্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ণাঙ্গ শান্তি চুক্তির আগে ৩০ দিনের জন্য সাময়িক যুদ্ধবিরতিতে যেতে পুতিনকে আহ্বান জানান। তবে ট্রাম্পের ডাকে সাড়া দেননি পুতিন। রুশ প্রেসিডেন্টের দাবি, ইউক্রেন ও রাশিয়ার দীর্ঘস্থায়ী সমস্যাগুলোর সমাধান ছাড়া যুদ্ধবিরতিতে যাবে না মস্কো। পুতিনের ডাকে সাড়া দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধের ইতি টানতে রাশিয়ার আহ্বানকে ইতিবাচক হিসেবেই দেখছেন জেলেনস্কি। ইউক্রেন রাশিয়ার সাথে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত, তবে প্রথমে ৩০ দিনের সাময়িক যুদ্ধবিরতি করতে হবে, যেখানে কোনো শর্ত আরোপ করতে পারবেন না পুতিন, এমন দাবি জেলেনস্কির। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তবে এ বিষয়ে ক্রেমলিনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে ১০ মে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ড সহ ইউরোপীয় নেতারা পুতিনকে নিঃশর্তভাবে ৩০ দিনের জন্য যুদ্ধবিরতিতে যেতে আহ্বান জানান। অন্যথায় রাশিয়াকে লক্ষ্য করে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেওয়ারও হুমকি দেন ইউরোপীয়রা। কিন্তু ইউরোপীয়দের আল্টিমেটামকে তোয়াক্কাই করেননি পুতিন। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগামী ১৪ থেকে ১৬ মে তুরস্কে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের সাথে অনানুষ্ঠানিক বৈঠকে যোগ দেবেন। বৈঠকে তিনি ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধবিরতি প্রসঙ্গেও আলোচনা করবেন বলে জানা গেছে। সৃজন মাহমুদ, নিউজ 24।